খৌফ খুদা, মোহাব্বতে ইলাহি, আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ভয়, আখিরাতের ফিকির, দায়ির জিন্দিগির এগুলা বড় বড় সম্পদ। এসব কিছুর সাথে যখন দায়ী দাওয়াতের ময়দানে চলে, তো দায়ী দাওয়াত অন্যের জিন্দিগির উপরে আসর করে। মুআশারাতের পবিত্রতা, সামাজিক ও পারিবারিক জীবনের অবস্থান আমাদের এবং আমাদের পরস্পর সম্পর্ক, পরস্পর উঠা বসা, চাল চলন, আমাদের পোশাক পরিচয়, আমাদের বিয়ে শাদী, আমাদের সামাজিকতা যেগুলা, এগুলাকে মুআশারা বলে। এই মুআশারা যেন ইসলামী মুআশারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুআশারা শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারা, ইসলামী মুআশারা পবিত্র পাকিজা জিন্দেগি। শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ কোন জিনিস এখানে না হয়, অপচয় অপব্যয় না হয়, গান্দেগি অপবিত্রতা, গুনাহ এবং মাসিয়ত এখানে না হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন, উনার মেয়ে, ছোট মেয়ে, উনার মেহমান আসছে, ভিতর থেকে উনার বিবি মেয়েকে একটা জামা পরাই দিছে, সুন্দর জামা পরাইয়া সামনে বাপের কাছে পাঠাই দিছে, যেটা আমার স্বাভাবিক আমাদের দেশেও হয়, আমাদের ঘরেও হয়। ঘরে ছোট যে থাকে তাকে সুন্দর কাপড় পরাইয়া বাপের কাছে পাঠাই দিয়ে মেহমান আসছে ওখানে। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট মেয়ের গায়ের পোশাকটা পছন্দ হয়। একটা মুসলমান মেয়ের, যদিও সে ছোট, তার পোশাক এরকম হওয়ার কথা। হতে পারে সে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআশারার মধ্যে কোন রকমের গান্দেগি নেই, পবিত্র মুআশারা। উনি ওই ছোট বাচ্চার জামাটাকে তার গায়ে থাকা অবস্থায় ধরে এত জোরে টান দিচ্ছেন যে এটা দুই টুকরা হয়ে গেছে, আর বলছে যাও তোমার মাকে বলো ভালো জামা গায়ে দেবে। এটা না যে ছোট মানুষ, ওর কি পর্দা, ওর তো এখনো পর্দার সতরের প্রশ্নই নেই। না, ইসলামী মুআশারার মধ্যে এটাও গুরুত্বপূর্ণ বিষয়, দেখার জিনিস। এই বাচ্চার মেজাজ, মন মেজাজ গড়ে উঠাইতে হবে ইসলামের উপরে, সুন্নতের উপরে। একে বাচ্চা বলে আমি যদি তাকে মনে করি যে না, যা ইচ্ছা তাই পড়ে, যা ইচ্ছা তাই, যেভাবে ইচ্ছে এভাবে চলুক, যেভাবে ইচ্ছে ওইভাবে খাল, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বিসমিল্লাহ পড়লো কি পড়লো না, সুন্নত তরিকা শুরু কি শুলো না, না, তাহলে তো অনেক বড় ভুল করবো আমরা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী তো আমাদেরকে তালিম দিচ্ছেন যে বাচ্চা যখন পয়দা হয় তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কি বুঝে সে আজান ও ইকামত? তারপর তো আমাদের হুকুমে আসে না। কেন? এই জন্য যে সে আজকে বাচ্চা আসে, যে মাহলের মধ্যে আছে, যে পরিবেশের মধ্যে আছে, এই মাহল থেকে সে তার, যদিও তার দিমাগ এত শক্তিশালী নয়, যদিও সে বলতে পারে না, কিন্তু তার চোখ আছে, তার কান আছে, যে কান দিয়ে সে শুনতেছে সারাক্ষণ, আর চোখ দিয়ে সে পুরা মাহলকে দেখতেছে, অবজার্ভ করতেছে, এটা থেকে সে নিতেছে, আর তার দিল দিমাগের মধ্যে এগুলোর প্রভাব পড়তেছে। এর ভাই আর বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনত আনুষ্ঠানিকতা নাম নয়, এটা একটা মেহনত দোস্ত, আম্বিয়া আলাইহিস সালাম আলী মেহনত। हर जमानाয় দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, দ্বীনের ওজুদের জন্য দাওয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সবব হিসাবে আর সবচেয়ে বড় শক্তিশালী আসবাব হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। हर নবী দায়ী ছিলেন। हर নবীর এই দাওয়াতের মেহনতের দ্বারা যে সমস্ত আহকামাতকে নিয়ে আসতেন আল্লাহ তাআলার কাছ থেকে মানুষের জন্য, যে জিন্দেগি আল্লাহ তাআলার কাছ থেকে মানুষের জন্য নিয়ে আসতেন, ওই জিন্দেগিকে উম্মতের মধ্যে জিন্দা করার জন্য দাওয়াতই ছিল একমাত্র আসবাব।